উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বন্ধুর কান্নার জিজ্ঞাসা করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল যা, আমার বন্ধুর কান্নার কারণ জিজ্ঞাসা করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির নিকট আসলেন, নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি এই জন্য কান্না করতেছি আমার উম্মতের গুনাহ মাফির জন্য, আমার উম্মতের মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আবার নবীজির কাছে ফিরে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনাকে কিয়ামতের ময়দানে অসন্তুষ্ট করবে না, দুঃখিত করবে না। ওই যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব আমার, আপনি যা চান তাই দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হন, খুশি না হন, ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনার জন্য আমার জন্য নবীজি আমার উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছেন। কথা বলে তায়েফের ময়দানে নবীজি আমার রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। নবীজি আমার তায়েফের ময়দানে এত পাথরের আঘাত খেয়েছেন, নবীজির পা মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির পায়ের মোজা পায়ের সাথে আটকে গিয়েছিল। নবীজি আমার আঘাতে আঘাতে বিষণ্ণ হয়ে পড়লেন। এমন মুহূর্তে একজন ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি এই পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা। এই যে পাহাড়, দুইটা পাহাড়, এই দুইটা পাহাড় গিয়ে তায়েফ এবং মক্কাবাসীদেরকে নিষ্পেষিত করে দিব, আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠাইছে। আপনি কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আল্লাহ তাআলার নিকট আশা রাখি এরা বেঁচে থাকুক, এদেরকে নিষ্পেষিত করা দরকার নাই। এক সময় তারা বুঝবে, তারা না বুঝলেও তাদের পরবর্তী লোকজনেরা বুঝবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, মুমিন হবে, তারা বেঁচে থাকুক। দেখেন না নবীজির কত দয়া, কত মায়া উম্মতের প্রতি। নবীজিকে প্রহার করেছে, মারে দিয়েছে, তথাপি নবীজি আমার উম্মতের জন্য বদদুয়া করলেন না, নিষ্পেষিত করার জন্য অনুমতি দিলেন না। বোঝা যায় এই নবী হলো সবচাইতে দয়ার নবী। কথা বলেন, কার জন্য মারি খেয়েছি? আপনার আমার জন্য। কিভাবে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের পথে চলতে পারে। শুধু তাই নয়, মক্কার কাফেররা নবীজিকে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে নবীজি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কেমন মক্কাবাসীরা নির্যাতন করেছিল, নবীজি আমার উম্মতের হেদায়েতের জন্য, উম্মত কিভাবে নামাজ পড়বে, নামাজ শিক্ষা দিবেন, এমন সময় কাফের মুশরিকরা নবীজির গাড়ের উপরে উটের নারী বুরু রেখে দিয়েছেন। নবীজি আমার মাথা নড়াইতে পারে না। এই সংবাদ যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন, তখন তিনি দৌড়িয়ে এসে নবীজির গর্দান থেকে, গাড় থেকে উটের নারী বুড়ি নামিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার জন্য আমার জন্য উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাই, এই জন্য নবীজি আমার নিজের গর্দানের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত বহন করেছে। কথা বলে ও প্রিয় ভাইরা আমার, এগুলো কথা যদি একটু চিন্তা করেন, ফিকির করেন, তাহলে এই পিয়ারা হাবিবের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? আছেন আপনারা সবাই? কে কে রাজি আছে? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর! আর একটু আওয়াজ করে বলেন, নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম।
আল্লাহ পাক আমাদের সকলকে নবীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজিকে কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু মুহাব্বত করতে হবে, নবীজি আমার নিজেই বলেছেন আমাকে এতটুকু মুহাব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবীর প্রতি মুহাব্বত, প্রেম আর ভালোবাসা যদি বেশি না হয় তাহলে তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কেমন ভালোবাসতে হবে? সন্তানাদি, মাতা পিতা, সমস্ত মানুষের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করতে হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি। আর ইসলামের নিয়ম এইটা, কেউ যদি কাউকে মুহাব্বত করে ভালোবাসে তাহলে তাকে বলে দেবে আমি আপনাকে ভালোবাসি। ও যুবক, বিবাহর আগে যুবতী তাকে ভালোবাসা না, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কোন মুসলমানকে যদি মুহাব্বত করে তাহলে তাকে বলে দিবে আমি আপনাকে আল্লাহর জন্য মুহাব্বত করি, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আবার আরেকটা গিয়ে লাগাই দিয়েন না, বিবাহর আগে যুবক যুবতীকে খুচরো কইছে, এক সুযোগ কইছে, কথা বলে তোমাকে আই লাভ ইউ, এরকম বলা যাবে? আল্লাহর জন্য কোনো হুজুরকে, কোনো ইমাম সাহেবকে, কোনো আলেমকে, কোনো ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন তাকে বলে দিবেন আমি আল্লাহর জন্য আপনাকে মুহাব্বত করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, নবীজি বললেন তুমি কি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো? এবার উমর বললেন, না, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না। নবীজি আমার বললেন, তাহলে ভালোবাসা হয়নি, প্রেম হয়নি, মুহাব্বত হয়নি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মনকে প্রস্তুত করলেন, তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম কি, ভালোবাসা থাকুক আর না থাকুক, হ্যাঁ নবীকে খুব ভালোবাসি বলি কি না? লেখা থাকে বিশ্ব আশেকে রাসূল, আছে কি না? অথচ আশেকে শয়তান। আশেকে কি? শয়তান। নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, তারা বিশ্ব আশেকে রাসূল, তারা পাক্কা মুনাফিক। তারা কি পাক্কা মুনাফিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্তর ছিল পরিষ্কার, মুখে যা অন্তরেও তা। তাই প্রথমে বললেন, যেহেতু অন্তর দ্বারা করলেন যে আমি তো প্রথমে পর্যায়ে নবীকে বললেন আমি ভালোবাসতে পারি না, দ্বিতীয়বার যখন মনকে প্রস্তুত করলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বললেন, এতক্ষণে ভালোবাসা হয়েছে, এতক্ষণে প্রেম হয়েছে। নবীজি বললেন, আল আন ইয়া উমর, এতক্ষণে প্রেম ভালোবাসা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীকে নিজের আপনজনদের চাইতে, নিজের সন্তানের চাইতে, ধন সম্পদ, ঘর বাড়ি যত কিছু রয়েছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, বেশি মুহাব্বত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব আমার, তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই বোন, তোমাদের গোত্র, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার অনুষ্ঠানকে তোমরা ভয় পাও, তোমাদের ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ভালোবাসার মাত্রা যদি বেশি না থাকে, তাহলে আল্লাহ তাআলার শাস্তির জন্য অপেক্ষা করো। আল্লাহ কি বললেন? যে ঘর বাড়ি, বিবি, বাল বাচ্চা, অর্থ সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, বেশি মুহাব্বত করতে হবে। এদিকে তাকান, এই যে হাদিস বললাম এবং আয়াত বললাম, আয়াত এবং হাদিসে আমল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করে দেখায় গিয়েছেন। তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর বিছিয়ে দিয়েছেন, কে আছো, কি দান করবা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সমস্ত মাল এনে নবীজির রুমালের ভিতরে দিয়ে দিয়েছেন, একটা কানা করি পর্যন্ত রাখেননি। নবীজিকে আবু বকর বললেন, মা নাফানি মালু কত্তু মা নাফানি মালু আবি বকরিন, মানুষের যত সম্পদ আমাকে দিয়েছে এই সম্পদগুলো এত উপকারে আসেনি যত উপকার এসেছে আবু বকরের মাল থেকে। সুবহানাল্লাহ বলে। এই আবু বকরের বদলা আমি নবী দিতে পারবো না আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আবু বকর কি প্রমাণ করলেন? এটাই প্রমাণ করলেন, আমি আবু বকর, আমার নবী সম্পদ চেয়েছে, আমার সম্পদের চাইতে আমি আবু বকর নবীকে বেশি ভালোবাসি। কথা বলে চিঠি লিখব যাব মদিনায়, একটা গজল আছে না? এরকম প্রেম আর মোহাব্বত থাকতে হবে ভাইয়েরা আমার। সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন তার সম্পদের চাইতে কিভাবে নবীজিকে বেশি ভালোবাসতে হয়। উহুদের যুদ্ধে এই সংবাদ ছড়িয়ে পড়ল, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ দ্রুত গতিতে মদিনাতে পৌঁছে গেল। এই সংবাদ যখন মদিনাতে পৌঁছে গেল, মদিনার সকল মেয়েরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। একজন মহিলা মদিনা থেকে দৌড়াতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে ছুটছে, আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, বলো না, তোমরা বলো না আমার নবী কেমন রয়েছে? একজন ব্যক্তি বলল, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, সেদিকে তার পরোয়া নাই, শুধু সে বলে আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে বলো না। এই কথা বলতেছে আর সামনের দিক অগ্রসর হচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি বলল, তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে, এদিকে ওই মহিলার কোনো পরোয়া নাই, শুধু সামনে অগ্রসর হচ্ছে আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, বলো না, তোমরা বলো না আমার নবী কেমন রয়েছে। আরেকজন এসে সংবাদ দিল, তোমার পিতা তো শহীদ হয়ে গিয়েছে, এদিকে তার কোনো পরোয়া নাই, সে দৌড়াচ্ছে আর মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা বলো বলো আমার নবীর কি অবস্থা। ওই মহিলাকে একজন সাহাবী দূর থেকে দেখিয়ে দিলেন, ওই যে নবীজি সুস্থ রয়েছে। তারপর ওই মহিলা বলল, আমার উপরে যত মুসিবত পড়েছে এগুলো কোনো মুসিবত না, যেহেতু আমার নবীজি জীবিত রয়েছে। সুবহানাল্লাহ বলে।
ওই মহিলা সাহাবী কি প্রমাণ করলেন? এটাই প্রমাণ করলেন তার স্বামীর চাইতে, তার ভাইয়ের চাইতে, তার পিতার চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। কথা বল প্রিয় ভাইরা আমার, মক্কার মুশরিকরা যখন একজন সাহাবী যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন, কেননা এক যুদ্ধে হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাদের কাফেরদের একজন নেতাকে হত্যা করেছিল, মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। এই জন্য পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওই সাহাবীকে বন্দী করে রাখলেন। আর রাখার পরে একটা প্রস্তাব রাখলেন, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, তুমি যদি স্বীকার করে নাও তোমার স্থানে মুহাম্মদকে হত্যা করা হবে। সংক্ষিপ্ত করে দিচ্ছি প্রিয় ভাইয়ের আমার, ওই সাহাবী উত্তর দিল, আমার স্থানে আমার রসুলকে হত্যা করে দেওয়া হবে, এটা তো অনেক বড় কথা, অনেক অনেক বড় কথা। আর আমার রসুলের জন্য আমার স্থানে আমার রসুলকে হত্যা করে দেওয়া হবে, এটা তো অনেক বড় দূরের কথা। আমার রসুলের গায়ে সামান্য কাটা বিঁধবে, আমি সাহাবী বরদাস্ত করব না। সুবহানাল্লাহ বলে, নবী হত্যা করে দেওয়া হবে, এটা তো অনেক বড় কথা। আমার রসুলের গায়ে সামান্য কাটা বিঁধবে, এটাও আমি বরদাস্ত করব না। প্রিয় ভাইরা আমার, নবী এখন নাই, নবী আছে নাই, তাহলে কিভাবে নবীকে মুহাব্বত করব? এটা তরিকা হচ্ছে, এক নাম্বার তরিকা হচ্ছে নবীজির সুন্নতকে মুহাব্বত করা। কর নবীজির সুন্নতকে মুহাব্বত করা এক নাম্বার তরিকা। নবীজির সুন্নতকে কেমন মুহাব্বত করতে হবে? নিজের জীবনের চাইতেও বেশি। কথা বলেন, দাড়ি রাখতে হবে। কেমন ভাবে রাখতে হবে? এই দাড়ির জন্য নিজের জীবনও যদি যায় তাও দাড়ি ছাড়বো না। কথা বলেন, স্ত্রী বাল বাচ্চা যত কিছু আছে, দাড়ি এক পাশে আর স্ত্রী বাল বাচ্চা আরেক পাশে, কাকে রাখবো? দাড়িকে রাখবো, নবীর তরিকাকে রাখবো, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো। কেমন করে আঁকড়ে ধরবো? নিজের জীবনের চাইতেও বেশি। নবীর সুন্নাহকে নিয়ে কেউ যদি তিরস্কার করে, নবীর সুন্নাহকে নিয়ে কেউ যদি বিদ্রূপ করে, তাহলে কেমন স্পিড অন্তরে আসবে। এর জন্য, এর নবীর সুন্নতের সম্মানের জন্য নিজের জীবনকেও যদি বিলিয়ে দিতে হয়, তথাপিও একটু দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহকে নিয়ে যদি কেউ, নবীকে নিয়ে যদি কেউ তিরস্কার করে, তাহলে নিজের জীবন চলে যেতে পারে, তথাপিও নবীর সম্মানকে একটু বেউজ্জিত হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে একদল রয়েছে কাদিয়ানি, আমার নবীকে শেষ নবী মানতে চাই না। কে কে আছেন এই নবীর সম্মানের জন্য? আমার নবী শেষ নবী, এবং এই দেশের ভিতরে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে। কে কে রাজি আসছে? হাত তুলে দেখায়, বলেন কাদিয়ানিরা কাফের। প্রিয় ভাইরা আমার, বর্তমান সরকারকে বলতে চাই, এখন সুযোগ এসে সংস্কার আপনি করতেছেন, এই সংস্কারটা আপনাদের কাছে দাবি জানাচ্ছি। আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর সম্মানের জন্য এই দেশে আইন পাশ করেন। আমার নবী শেষ নবী, আর কাদিয়ানিরা এই দেশে থাকতে হলে কাফের হয়ে থাকতে হবে, মুসলমান হয়ে থাকতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীকে ভালোবাসা, মহাব্বত রেখে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে নবীর সুন্নত অনুযায়ী নবীর প্রেম অন্তরে রেখে আল্লাহ আমাদের সকলকে চলা তৌফিক দান করুন। আমি যতটুকু কথা বললাম, এই কথাগুলোর মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বচন, শব্দ চয়ন যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যেই কথাগুলো সহি হয়েছে এই কথাগুলোর উপর আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।